তোমরা সবাই কেমন আছো? তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ডিম পোস্ত। দেখো, তার জন্য আমি ডিম সিদ্ধ করে সুতো দিয়ে কেটে রেখেছি, আর পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা এটা বেটে রেখেছি আলাদা করে। আর এটার মধ্যে আছে একটু বেসন আর একটু হলুদ দিয়ে এটাকে একটা ব্যাটার করে রেখেছি। আর এখানে যাচ্ছে ফোড়নটা। ফোড়নে আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা। তারপরে এই যে কড়াই বসে গেছে, এখন আমরা কড়াইতে তেল দেব। কড়াইতে তেল দিলাম। এবার আমি একে একে সব ডিমগুলোর মধ্যে যে বেসনের যে গ্রেটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে একটু মুখগুলো আটকে দেব, কারণ না হলে ভাজার সময় ডিমের কুসুমগুলো ছেড়ে সব বেরিয়ে যাবে। তাই জন্য এই ডিমের মধ্যে এই ব্যাটারগুলো দিয়ে রাখছি, তাহলে আর কি এটা ভাজার সময় অসুবিধা হবে না। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি একে একে এই ডিমগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। একদম আস্তে আস্তে ছাড়তে হবে, যে দিকটায় ব্যাটারগুলো দেওয়া আছে সেই দিকে ছাড়তে হবে। এবার আমি ডিমগুলো একে একে সব উল্টে দেব আস্তে করে। দেখো বন্ধুরা, ডিমগুলো কি সুন্দর কুসুমগুলো ছেড়ে যায়নি, যেহেতু আমি বেসন দিয়ে আগে ডিমের কুসুমগুলোকে ঢেকে দিয়েছিলাম, তো সেই জন্য ডিমের কুসুমগুলো ছেড়ে যায়নি। কিন্তু এখানে আমি 5টা ডিম নিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতন করে করতে পারো। ডিমগুলো কিন্তু বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। একদম প্রায় হয়েই গেছে, ওদিকটা একটু ভাজলে, উল্টে একটু ভাজলে এটা কমপ্লিট। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে একে একে তুলে নেব। ডিমগুলো ভাজা কমপ্লিট। এবার আমি ফোড়নগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে আস্তে আস্তে এটা একটু হালকা ভাজা হবে। তারপরে আগে থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার মতন হয়ে গেছে, দেখো বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আগের থেকে গ্রেট করা টমেটো। আগে থেকে গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা মতন হবে, এটা হালকা আছে হবে, একটুখানি ভালো করে কষে নিয়ে তারপরে আমি দেব হচ্ছে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু হালকা করে কষে নেব। এই যে মশলাটা এরকম একটু কষে নিয়ে হালকা কষার পরে আমি আগে থেকে পোস্ত, কাজু বাদাম আর চালমগজটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে এবার একটু হালকা করে কষে নেব, যতক্ষণ না এটার থেকে একটু তেল ছাড়ে ততক্ষণ এটাকে হালকা ফ্লেমে কষতে হবে। মশলাটা ততক্ষণ কষতে হবে গ্যাস কমিয়ে, যতক্ষণ না মশলাটার থেকে একটা তেল ভাব বেরিয়ে আসে। আরেকটা জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম। ভালো করে কষে দেখো বন্ধুরা, আমার এটা ভালো করে কষা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব জল। জলটা একটু ফুটে উঠুক। এবার আমি একে একে ডিমগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। দু মিনিট এটা এরকমই থাকবে।
হয়ে গেছে আমাদের আজকে ডিম পোস্ত। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমাদের আজকের ডিম পোস্ত। তোমরা যদি নতুন নতুন রান্না দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই একটা ফলো করে রেখে দিও। টাটা বন্ধুরা।